অবশেষে বন্ধুরা একটা অসাধারণ খবর আপনাদের সামনে তুলে ধরছি। এতদিন ধরে মানুষের মনে যে দ্বিধা সংকোচ ছিল যে বন্দে ভারত স্লিপারের প্রথম রুট কী হবে, এবং সেটা নিয়ে আজ পুরো একদম 100% কনফার্মেশন নিউজ আপনাদের সামনে তুলে ধরছি। আজ সকালে আমাদের মাননীয় স্টেট রেলওয়ে মিনিস্টার শ্রী রবনীত সিং বিট্টুজি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে আমাদের ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার পেতে চলেছে পাটনা নিউ দিল্লি রুটে। হ্যাঁ, একদম এটাই কনফার্ম। এটা অনেক দিন ধরে কিন্তু আমরা সংবাদ মাধ্যমে দেখছিলাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট হ্যান্ডেলেও আমরা দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে বন্দে ভারত স্লিপারের প্রথম রুট মেবি পাটনা নিউ দিল্লি রুট, এত কিলোমিটার, এই 1000 কিলোমিটার জার্নি করবে 8 ঘন্টার মধ্যে, কিন্তু এটার মধ্যে কোনো কনফার্মেশন ছিল না। এখন একদম কনফার্মেশন হয়ে গেছে এবং তিনি জানিয়ে দিচ্ছেন খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপার পাটনা নিউ দিল্লি রুটের মাধ্যমে তার প্রথম যাত্রা হিসাবে শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং একবার আলোচনা করে নিচ্ছি যে এই বন্দে ভারতের ফেসিলিটি কী থাকছে। যে রাতের বেলায় যারা জার্নি করবেন তাদের তো বই পড়ার জন্য বা মোবাইলে দেখার জন্য একটা আলাদা কি সুন্দরী ইউএসবি ইন্টিগ্রেটেড রিডিং ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। তার সাথে রয়েছে অডিও এবং ভিডিও আপডেট সহ রিয়েল টাইম যাত্রী তথ্য ব্যবস্থা, অর্থাৎ যারা জার্নি করবেন কোন স্টেশন আসছে বা তার পরের স্টেশন কী, সেটা অডিও ভিডিওর মাধ্যমে কিন্তু তারা একদম সঠিক তথ্য পাবেন। এছাড়া রয়েছে ট্রেনে সবচেয়ে যেটা বড় জিনিস যে ওয়াইফাই, উচ্চগতির ওয়াইফাই, এবং এটাতে মাধ্যমে কী হবে, আপনারা বিনোদন উপভোগ করতে পারবেন মোবাইলের মাধ্যমে। তার সাথে থাকছে যে যারা সদ্য ট্রেনে অনবোর্ড করবেন তাদের খাবারের জন্য থাকছে মডিউলার প্যান্ট্রি ইউনিট। তার সাথে থাকছে বায়ু ভ্যাকিউম টয়লেট, এবং ফার্স্ট এসিতে যারা যাত্রা করবেন তারা যদি স্নান করতে চায় তার জন্য কিন্তু গরম জলেরও ব্যবস্থা থাকছে। এছাড়া যারা উপরের বার্থে তো বয়স্ক মানুষরা যাদের উঠতে অসুবিধা হয়, সেই জন্য একটা আলাদা আধুনিক প্রযুক্তিতে মই এমন করে বানানো হয়েছে যাতে উঠতে কোনো অসুবিধা হবে না। এবং এছাড়া দেখুন, যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো হয়েছে, যেটা রেল অনেক দিন ধরেই দেখে আসছে, যে কাভাচ টেকনোলজি, কাভাচ এর মধ্যে পুরো অ্যাড করা রয়েছে। এবং ট্রেনের ক্রুদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য সমন্বিত জরুরি টকব্যাক ইউনিট করা হয়েছে। আপনারা চাইলেই লোকো পাইলটের সঙ্গে কথা বলতে পারবেন। তারপরে করা হচ্ছে কি, ধুলো প্রতিরোধ এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য কোচগুলির জন্য সম্পূর্ণভাবে সিল করা গ্যাংওয়ে এবং অটোমেটিক ডোর থাকবে, এটা আপনারা জানেন। স্লাইডিং ইউনিট থাকবে। আরেকটা সবচেয়ে বড় জিনিস কি, চুরি রোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি কোচে সিসিটিভির নজরদারি। এছাড়া তো আরও অনেক সুবিধা থাকছে, আমি যতগুলো আলোচনা করা দরকার করলাম। এখন টাইমিংটা এখন অফিসিয়ালি আপডেট কিছু আসেনি টাইমিংয়ের ব্যাপারে। টাইমিং খুব জলদি হয়তো আশা করছি নোটিশ বেরোবে। সংবাদ মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় ছাড়বে পাটনা থেকে এবং পরের দিন সকালবেলা নিউ দিল্লি পৌঁছাবে। আসার টাইমিংও সেই ওরকম করেই হবে। সপ্তাহে 6 দিন চলার সম্ভাবনা, এটা কিন্তু সম্ভাবনা। কারণ অফিসিয়াল নোটিশ আসলে জানা যাবে যে সপ্তাহে কদিন চলবে, ভাড়া কীরকম হবে। আরেকটু অপেক্ষা করুন, সব তথ্য চলে আসবে। শুধু এইটুকুনি বলে দিচ্ছি, আর কোনো দ্বিধা রইল না, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার পাটনা নিউ দিল্লি রুটে।